মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। হাবড়ার টুনিঘাটা লন্ডন পাড়ার বাড়িতে প্রাক্তন সেনাকর্মীর এবং তার স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় বারাসাত জেলা আদালত 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে। ঘটনার বিবরণে জানা যায়, গত 2020 সালের 15 সেপ্টেম্বর দম্পতিকে তাদের বাড়িতে মাথা ও বুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়। তদন্তে জানা যায়, এই নির্মম হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী ছিলেন নিহতদের ছোট জামাই। তাকে সহযোগিতা করেছিল আরও এক ব্যক্তি এবং তার স্ত্রী। এদিন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বারাসাত জেলা আদালত 3 জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করে। জরিমানার টাকা অনাদায়ে আরও 6 মাসের জেল দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পয়েন্টের হিয়ারিং ছিল, সেন্টেন্স দিল আজকে প্রত্যেকের যাবজ্জীবন। এবং অজয়ের ক্ষেত্রে যেহেতু আর্মস অ্যাক্ট ছিল, ওই আর্মস অ্যাক্ট অনুযায়ী 25-এ 3 বছর আর 27-এ 5 বছর, আর এদের টোটাল সবার 5,000 টাকা করে ফাইন হয়েছে, অনাদায়ে আরও 6 মাসের জেল হবে। একদম। এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা বোধহয় আপনারা জানেন। এটা হচ্ছে যে ওই বাবা মায়ের সম্পত্তি নিয়ে ওদের মধ্যে একটা ঝামেলা হয়, এবং এরা দুজনে মিলে, মানে মেয়ে এবং ওর হাজব্যান্ড নিবেদিতা এবং বান্টি, এরা দুজনে মিলে বহুদিন থেকেই বাবা মাকে প্রেশারাইজ করছিল টাকা দেওয়ার জন্য। তো কারণ এতে বাজারে মার্কেটে অনেক লোন হয়েছিল 7 লাখ টাকার ওপরে। তো মা বাবা দিতে চায়নি, প্রথমে কোনোভাবে দিতে চায়নি। তখন তাদের পক্ষে এদেরকে আবার জল পোড়া নিয়ে এসে জলের মধ্যে মিশিয়ে খাইয়ে এদের বশ করার চেষ্টা করেছিল, সেটাও কাজে দেয়নি। তারপর শেষকালে এই ঘটনা ঘটার বেশ কিছুদিন আগে ওরা বাড়িতে আসে, এসে বলে যে তোমার যা জমি সম্পত্তি তোমাদের আছে বিক্রি করে আমাদের টাকা দিয়ে দাও, কারণ আমরা সেই টাকাটা আমার ধার শোধ করতে লাগবে। তখন মা বাবা রাজি হয়নি বলে তখন ওরা শাসিয়ে গেছিলো, বলেছিল যা করলে ভালো করলে না, এর পরিণাম ভালো হবে না। তার মধ্যে মাঝখানে ওরা কি করেছে, ওই অজয় বলে ছেলেটিকে ওরা জোগাড় করে ওরা অজয়ের সাথে ফোনে কথা বলে। অজয়ের সঙ্গে যখন বান্টি আর নিবেদিতা কথা বলে, তখন এদের প্ল্যানিংটা হয়, কোথা থেকে আর্মস কেনা হবে, নদিয়ার কোন জায়গা থেকে, ইত্যাদি ইত্যাদি। এই অজয় করেছে কি, ও ভাবলো যে যদি আজকে আমি কলটা রেকর্ড করে না নিই, কালকে এটা নিয়ে হয়তো সমস্যা হবে, এরা নিজেরা বেরিয়ে যাবে আর আমাকে ফাঁসিয়ে দেবে। অজয় কী করেছে, ওর মোবাইলের মধ্যে ওই 3 জনের কথোপকথনটাকে রেকর্ডিং করেছে, এবং এই রেকর্ডিংটাই কিন্তু আলটিমেটলি আমাদের এদের এগেনস্টে যেটা এদের কাল হলো, মানে এদের ক্র্যাক করতে সুবিধা হলো। এবং এই 3 জনেরই ভয়েস কিন্তু ম্যাচ করে গেছে ওই রেকর্ডেড কল। সেখান থেকে বোঝা গেল যে এরা মার্ডারের আগে কোথা থেকে আর্মস কিনবে, কত টাকায় আর্মস কিনবে, 50,000 দিয়ে নদিয়ার একটা জায়গা থেকে কিনে আনা হবে, কোন জায়গা থেকে কিনা হবে ডিটেলসে বলেছে, এবং সেইটা দিয়ে আমি মামলা শুরু করেছি। মোট আমাদের আয়ও নিয়ে 26 জন উইটনেস এক্সামিন করা হয়েছে, এবং তার মধ্যে থেকে ডিএনএ এক্সপার্ট ছিল, আরও অনেকে ছিল। অজয়ের সঙ্গে যে কথোপকথনটা অজয় নিজের সেফটির জন্য রেখেছিল সেটাই পরবর্তীকালে এদের এগেনস্টে কাল হলো আর কি। মানে এটা হেল্প করেছে আমাদের। ওর মধ্যে পুরোটাই ওরা বলেছে কীভাবে মার্ডার করবে, কখন মার্ডার করবে, অন্ধকারে যাতে চিনতে না পারে জন্য কালো জামা কাপড় পরে গেছিলো দুজনে মিলে, ইত্যাদি ইত্যাদি। এবং দুটো শ্যুট করেছিল, একটা বাবার মাথায় আর একটা মায়ের বুকে। এই টেকনিক্যাল সাপোর্টগুলো তো হ্যাঁ, ডিজিটাল এভিডেন্সটা ছাড়া এই মামলাটা আমরা এই জায়গায় আনতে পারতাম না। এই ডিজিটাল এভিডেন্সটা এতই ইম্পর্টেন্ট যে আমার প্রথম সাক্ষী ছিল আমাদের ফরেন্সিক এক্সপার্ট, যিনি ওদের ভয়েসটা ম্যাচ পেয়েছিলেন, অর্থাৎ স্যাম্পল ভয়েসের সঙ্গে ওই মোবাইলের যে রেকর্ডিং, দুটোর মধ্যে 3 জনেরই ভয়েস ম্যাচ করে গেছে। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। মামলাটাতে যেটা হয়েছিল, আমরা 3 জনের জন্য ডিফেন্স করেছিলাম, বান্টি সাধু আর নিবেদিতা সাধু, আর ও ছিল একজনের জন্য
ওই অজয় দাস। তো এই মামলাতে আমরা যেটা প্রথম থেকে ডিফেন্স কেস ছিল, একটা আশ্চর্য ধরনের মামলা, এটা পশ্চিমবাংলায় আমরা ট্রায়াল করেছিলাম। প্রথম এই মামলাটায় দেখলাম যেখানে এফআইআরটা যিনি করেছিলেন তিনি বলেছিলেন তিনি নিজের চোখে দেখেছে ঘটনাটা। একটা পার্টিকুলার একটা ছেলে যার নাম তন্ময় বর, তার নামে এফআইআরও হয়েছিল যে দেখেছে তাকে গুলি করে পালাতে। পরবর্তীকালে যখন সুরতাল হয়েছিল, সুরতালেও তার নামই বলেছিল যে হ্যাঁ তন্ময় বর সেই খুনটা করেছে। কিন্তু পরবর্তীকালে দেখলাম পুলিশ বা প্রসিকিউশন থেকে একটা নতুন টোটালি গল্প চলে আসলো। কী গল্প চলে আসলো? সেখানে বলা হলো এরই নিজের জামাতা আর মেয়ে, যারা খুন হয়েছে তার মেয়ে, নিজের মেয়ে আর জামাতা নাকি সম্পত্তির জন্য তাকে খুন করেছে। এই অভিযোগের ভিত্তিতে এদেরকে পরবর্তীকালে অ্যারেস্ট করা হলো এবং যাকে দেখেছে সচক্ষে ওই লোকটি, যে এফআইআর মেকার, যে গুলি করে পালাতে, তাকে এই কেস থেকে এফআরটি করা হলো। সেই পয়েন্টটাই আমরা কোর্টের কাছে তুলে ধরেছিলাম। আমরা বিভিন্ন যারা সাক্ষী রয়েছে, যাদের সাক্ষ্য, তাদের কাছ থেকে বলেছিলাম এবং এখানে আমরা দেখেছি প্রচুর ইমপ্রুভমেন্ট অর্থাৎ তারা পুলিশের কাছে যে বক্তব্য দিয়েছে, তারা এফআইআরে যে বক্তব্য দিয়েছে, তার থেকে প্রথমবারের জন্য কোর্টে এসে অনেক বাড়তি কথাবার্তা বলে গেছে। প্রচুর এই মামলাতে কোনো আই উইটনেস ছিল না, একটা লোকও দেখেনি সচক্ষে ওদেরকে ওই দিন ঘটনাস্থলে দিয়ে যেতে আসতে। সর্বোপরি ওই যে নিবেদিতা যে মেয়েটির কথা বলা হচ্ছে, তার তখন একদম লাস্ট স্টেজ অফ প্রেগনেন্সি ছিল, তার থেকে ঘটনার 4-5 দিন বাদেই তার ইস্যু হয়েছিল। তাই জন্য স্বাভাবিক জামাই মেয়ে তারা ঘটনাস্থলে ঘটনার দিন আসতে পারেনি, কিন্তু বাবাকে বারবার ফোন করে খোঁজ নিচ্ছিল। যদিও সব কিছু আর্গুমেন্ট তোলার পরেও এই মামলাতে ম্যাডাম, আমরা জানি সর্বোচ্চ সাজা ফাঁসি, সর্বনিম্ন সাজা 302তে এনারেদের এগেনস্টে চার্জ গঠন হয়েছিল। পরবর্তীকালে 302তে 3 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো এবং অজয় বলে একটি ছেলে, যাকে বলা হয়েছিল তাকে নাকি ভাড়াটে খুনি হিসেবে নিয়ে এসেছিল খুন করানোর জন্য, তার বিরুদ্ধে আর্মস অ্যাক্টের 35 এবং 27-এ 5 বছরের সাজা দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।